বাচ্চার দিকে তাকায়, যখন সবাই নিষ্পাপ ভালোবাসার দিকে তাকায়, এই ভালোবাসা মা বাবা হোক, আত্মীয় স্বজন হোক, যত রকম দুনিয়াতে ভালোবাসা আছে, 18,000 মাখলুকাতের এই ভালোবাসা আল্লাহ যা সৃষ্টি করেছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত, আমার নবী হযরত ওমর আলীকে বলতেছে এটা 1% ভালোবাসা, বাকি 99% ভালোবাসা রব্বে করিম নিজের কাছে রেখে দিয়েছে। কিন্তু আমার আলী শুনো, যখন তুমি সেজদায় যাও আল্লাহ দুইটা অবস্থায় ওই 99% ভালোবাসা দিয়ে বান্দার দিকে তাকায়। যখন বান্দা সেজদায় যায় চোখের পানি ছেড়ে সুবহান রাব্বিল আলা বলে চোখের পানি ছেড়ে রব্বে করিমের কাছে কান্না করে, যখন হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই বাঁচাবার, যখন এইভাবে কাঁদতে থাকে আল্লাহ ওই 99% ভালোবাসা দিয়ে বান্দার দিকে তাকায়, বান্দার দিকে তাকায় যে বান্দা যখন হাত তুলেছে সেজদা উপনতি হয়ে গিয়েছে, আকিমুস সালাতা লিযিকরি সেজদা যখন দিয়ে দিয়েছে আল্লাহ তখন ওই বান্দাকে বলে বান্দা এতদিন তো তুই আলাদা ছিলি, ওই 1% ভালোবাসা নিয়েছিলি, আজকে আমি 99% ভালোবাসা দিয়ে তোর দিকে তাকালাম, তোর টেনশন ডিপ্রেশন দূর হয়ে যাবে, আজকে থেকে আমি ভালোবাসবো। রাব্বুল আলামিন বলে আমি তোকে ভালোবাসবো বান্দা, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন বান্দা আজকে আমি তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। ওই নবী বলতেছে যদি সেই রব্বে করিম এই ভালোবাসা নিয়ে তাকায়, যদি মা তার সন্তানকে এত ভালোবাসে, সন্তান তার মাকে এত ভালোবাসে, তাহলে রব্বে করিম তোমাকে কেমন ভালোবাসবে, আমাকে কেমন ভালোবাসবে। কেউ একজন জিজ্ঞেস করলো হুজুর আপনি বলেন আমাকে যদি হাসরের ময়দানে কাঠগড়ে দাঁড়াই আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, আর ওই সময় যদি মায়ের কাছে সুপারিশ দেওয়া হয়, বাঁচানোর জন্য যদি ইহতিরাম দেওয়া হয়, বলেন তো মা কি জাহান্নামে পাঠাবে সন্তানকে নাকি জান্নাতে? আমি বললাম কেন নয়, মাই তো জান্নাতে পাঠাবে, মা তো চাইবে না তার সন্তান জাহান্নামে যাক। তাহলে বললাম তাহলে তুমি কেন এত পেরেশান হচ্ছ? তিনি তো মার থেকেও বেশি ভালোবাসে, মার থেকেও বেশি ভালোবাসে। মায়ের পেটে যখন ছিলাম 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন, তখনও তো আমার মা অতটা ভালোবাসে নাই। একদিন 1 মিনিটের জন্য পানির মধ্যে ডুব দিয়ে দেখেন 1 মিনিট থাকতে পারবেন না বান্দা। আর আপনি এই পেটের মধ্যে মায়ের পেটে 9 মাস 10 দিন ওই পানির ফলের মধ্যে ডুব দিয়েছিলেন, সেই সময় যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, সেই সময় যিনি আপনার খেয়াল রেখেছেন, সেই সময় যিনি আপনার রিজিক দিয়েছেন, তিনি যেমনি ভাবে মায়ের পেটে আপনাকে ইবাদত করেছে, কসম করে আমি মাকদুম শাহ মাদানী বলে দিয়ে যাচ্ছি, যার কবজায় আমার রূহ আছে, যিনি চাইলে আদম আলাইহিস সালামকে পাঠিয়ে এই মুহূর্তে আমার রূহ কবজ করতে পারেন, সেই রব্বে করিমের কসম করে বলছি আপনি সেই রবের হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, একবার আল্লাহ হয়ে যান। যদি মা আপনাকে সুপারিশ করে জান্নাত দিতে চায়, সেই রব্বে করিম আপনাকে কেমনে জাহান্নামে ফেলবে? আপনি সেই রবের